ক্লাস 11 সেকেন্ড সাবমেটিভ সেকেন্ড সাবমেটিভের আমরা একটা পরীক্ষা দিচ্ছি এবং রিসেন্ট পরীক্ষা আছে ক্লাস 11 সেকেন্ড সাবমেটিভ 40 নম্বরের জন্য ম্যাথমেটিক্স। তো আমরা আজকে কোশ্চেন ব্যাংক থেকে 9 নম্বর পেজটা পরীক্ষা নিয়েছিলাম স্টুডেন্টদের। তো সেইটা আমরা অনেক পরীক্ষা দিচ্ছি, অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছি, আমি নিচ্ছি। তো সেখান থেকে আমি একটা স্টুডেন্টের খাতা দেখছি। দেখো এই স্টুডেন্টরা সব মাধ্যমিক 98, 99, 100 পেয়েছে। হঠাৎ 11-এ উঠে হয়ে মানে ছোটো ছোটো পাখা হয়, ছোটো ছোটো, তখনও পাখাটা ঠিক সবুজ হয় না। তো তারা এক্সট্রা অনেক কিছু ভাবে পৃথিবীতে, অনেক কল্পনা, ওর মহাকাশে যাবে, কিন্তু বইটাই শেষ করে নেয় অঙ্ক। অথচ ওই স্টুডেন্টগুলো মাধ্যমিকে 2 মাসে অঙ্ক বই শেষ করেছিল। আর 11-এর অঙ্কটা আরও সহজ, মাধ্যমিকের থেকে বেশি সহজ, স্টুডেন্টরা এখনও জানে না। তারা বিভিন্ন কারখানাতে ভর্তি হয়, অঙ্কর কারখানা, সেখানে অঙ্ক করে এবং তাদের কোশ্চেন ব্যাংকটা তো অঙ্ক মনে হয় করেছে কিনা জানি না। তো ওই সব কারখানায় কোশ্চেন ব্যাংকটা আবিষ্কারই হয়নি এখনও। তো সেই সব স্টুডেন্টরা তখন অঙ্ক পরীক্ষা দেই। আমি সেরকমই একটা অঙ্ক পরীক্ষা নিয়েছি, রিসেন্ট দোরগোড়াই পরীক্ষা, সবার বার্ষিক পরীক্ষা 11-এর, খুব সিরিয়াস পরীক্ষা এটা। ক্লাস 11-এর সাবমেটিভ সবাই সায়েন্স নিয়েছে, যারা মাধ্যমিকে প্রায় 90 থেকে 100-র মধ্যে নাম্বার পেয়েছে, কেউ 98, কেউ 99, কেউ 100-তে 100, এরকম স্টুডেন্টরা আজকে 11-এর অঙ্ক পরীক্ষা দিচ্ছে। তো সেরকম একটা আমি খাতা দেখছি। দেখো এই পেজটা সবাই খুলবে যদি কেউ কোশ্চেন ব্যাংক আছে, 9 নম্বর পেজটা মডেল কোশ্চেন, একের দাগের দেখা অঙ্কটা। এইটা সবাই জানো অঙ্কটা, বইয়ের এক্স বর্জিত পদ। তো এক্স বর্জিত পদ করেছিল, কিন্তু এখানে ডট ডট লেখার স্টাইলটা ঠিক নেই। তো এইটা অমনি না করে তোমরা লবগুলো শুনো, এটা অমনি না করে লব ডট, এই যে এই ফর্মে আসার পর P+Q ফর্মে আসার পর লব ডট তুমি কিউতম পদ বাই করে দিবে, সেটাই উত্তর ডিরেক্ট লিখবে, তাহলে 2 পাবে। ওইটা আমি 1 নম্বর কেটেছি। এবার 2 নম্বর অঙ্কটা পড়েছে যে কোন সমান্তর প্রগতির n সংখ্যক পদের একটা সমষ্টি দিয়েছে, কোন পদের মান 152। তো সেটা সিম্পল অঙ্কভাবে করেছে, ওরা S1 S2 করেছে। 2-এর অঙ্কটা করেছে, সরি এখানে 3টা অথবা দেওয়া ছিল, তো 2-এর অঙ্কটা করেছে। একের দাগে 2-এর অঙ্কটা, 2-এর অথবাটা করেছে। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 152, সেটা ঠিক করেছে অঙ্কটা। 152 রেখে শর্তানুসারে n এর মান 25তম পদ, উত্তর ঠিক, অঙ্ক ঠিক, 2 নম্বর। সবাই নিজেও পারবে আশা করি। এরপর বর্গক্ষেত্রে 2টা বাহু দিয়েছিল, সেই অঙ্কটাও পারে নাই, কিন্তু পরে পরীক্ষার সময় পারে নাই, কিন্তু আমি পরে প্র্যাকটিস করেছি। পরীক্ষা লিয়াটা বড় কথা নয়, বড় কথা অঙ্কটা প্র্যাকটিস করা। দেখো বর্গক্ষেত্রে 2টা বাহুকে y + mx + c আকারে নিয়েছে, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটাও বাই করেছে। হ্যাঁ, দৈর্ঘ্যটা বাই করিয়ে পরে 2টা বাহুর মধ্যবর্তী দূরত্ব বাই করে বাহুর ক্ষেত্র স্কোয়ার করে ক্ষেত্রফল বাই করেছে। পরে অঙ্কটা করেছে, কিন্তু পরীক্ষার সময় পারেনি। সবাই স্ক্রিনশট করতে পারে অঙ্কটা। ওই বর্গক্ষেত্রে 2টি বাহুর সমীকরণ দিয়েছিল। দেখো 2টি বাহুর সমীকরণ সমান্তরালটা দিয়েছিল, তাহলে সমান্তরাল বাহু দুটার যে দূরত্ব হবে সেটাই তো বর্গক্ষেত্র বাহু হবে। কারণ ডিজাইনটা দেখেই তো আমি সমান্তরাল বুঝে যাবো। ধ্রুবক পদ আলাদা থাক, কিন্তু এইটা মূল XY পদটা কি আছে, ফলে সমান্তরাল তো গ্যারান্টি। আর অবিলম্ব তো ক্রস থাকে, জানো সবাই, নিশ্চয়ই বইটা প্র্যাকটিস করেছো। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে করেছো, কিন্তু পরীক্ষার সময় হাওয়া চলেছে, পরীক্ষার সময় পারেনি, ঠিক আছে। এরপর দেখো তারপরে 2-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের যে 2-এর অঙ্কটা, সেই y² = 4x, অধিবৃত্তটি এত বৃত্তের কেন্দ্রগামী হলে তার নাভিলম্বের দৈর্ঘ্য, নাভির স্থানাঙ্ক এবং নিয়ামক। শুনো, এর অধিবৃত্ততে এর মাস্টার বটে, অধিবৃত্তটা সেভাবে করানো হয়েছে। অধিবৃত্তের আমি প্রায় ম্যাক্সিমাম অঙ্ক করাইছি, এবং ওরা অধিবৃত্ত থেকে কোনো সূত্র না দেখে অঙ্ক করে, সূত্রটা নিজেই তৈরি করে। এর আগে কোনো থিওরি পড়ানো হয় না, এরা শুধু অঙ্কের প্র্যাকটিসের উপর জোর দেওয়া হয়েছিল, তাতে সব অঙ্কই করে এবং 2 নম্বর পেয়েছে, সবাই দেখিছো। এরপর 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, গাণিতিক আরোহণ পদ্ধতিতে, এটা অ্যাটেম্প করেছে গ্রুপ বি থেকে, মাঝে কোনো অঙ্ক করে নেই তার আগে। তো 4-এর দাগের 1-এর অঙ্কটা, গাণিতিক আরোহণ পদ্ধতি, 1² 2² 3² n² সমান, এটা প্রমাণ করেছে 1-এ, 2-এ, ফিরে m-এ, ফিরে m+1-এ প্রুফ হয়ে গেছে, 3-এ 3 পেয়েছে। সুপার অঙ্ক, সুপার নাম্বার। চলো নেক্সট 2 নম্বর অঙ্কটা, ও বইয়ের অঙ্ক দেখো। এটা পরপর 2টি পদ A1, A2, A3, ওটা পারে নাই, কিন্তু সেই সময় হাওয়া চলেছে, ক্রস করেছি আমি পরীক্ষার সময়। আর তাল জ্ঞান সুর হারিয়ে গিয়েছিল, প্র্যাকটিস নেই। এরা সব মাধ্যমিক 98 পাওয়া স্টুডেন্ট, এবং 11-এ হঠাৎ ছোটো ছোটো পাখা হয়েছে, এখন 12-এ পাখাটি বড় হবে, ঠিক আছে। আর ম্যাথামেটিক্স বিভিন্ন কারখানা থেকে এরা অঙ্ক সংগ্রহ করে, বিভিন্ন কারখানা থেকে এরা অঙ্ক কালেকশন করে ম্যাথামেটিক্সের, নিজেরা অঙ্ক কম করে খুব। তো তখন ওদের পরীক্ষা এক দুজন আবার পরীক্ষা দেয় না 11-এ, মানে 11-এ পরীক্ষা অত দেবে না। 11-এ কি জন্য পরীক্ষা দেবে, ওরা জয়েন্ট দেবে, জয়েন্ট ময়েন্ট বিভিন্ন জিনিস পাবে এখন। হ্যাঁ, কিন্তু 11-এ পরীক্ষা দিতে পারছে না, এটা জয়েন্ট দিতে পেরে যাবে। জয়েন্টটা তো আলাদা একদম, ওটা মহাকাশ থেকে কোয়েশ্চেন হয়। আর 11-এর পরীক্ষায় তো এখান থেকে কোয়েশ্চেন হয়, বই থেকে। তো জয়েন্টের কোয়েশ্চেনগুলো কিন্তু ওরা পারে, মহাকাশ থেকে যেগুলো দেয়, মহাকাশ মঙ্গল গ্রহের কোয়েশ্চেন দেয়, হ্যাঁ, তো তখন সেটা পারে, কিন্তু জয়েন্ট পারে না। এই যে অঙ্কটা খুব প্র্যাকটিস করেছে দেখো সবাই, কিন্তু পরীক্ষার সময় পারে না, হাওয়া চলেছে। অঙ্ক প্র্যাকটিসটা খুব কম আছে, দিনে একবার বই এসেন্দ্র বই থেকে করেছিল, তারপরে ভাবলে আমি অঙ্কের জ্ঞানপীঠ, অঙ্কটা আমি সর্বশ্রেষ্ঠ। আর এই যে প্র্যাকটিস করবে সেই সর্বশ্রেষ্ঠ অঙ্ক দিয়ে, সবাই প্র্যাকটিস করতে হবে ক্লাস 11-এ। নেক্সট 4-এর দাগে 3-এর অঙ্কটা করেছি দেখো, এইটা বইয়ের অঙ্ক, প্রবাবিলিটির বইয়ের অঙ্ক, কিন্তু অঙ্কটা অনেক বড় করে ফেলেছে। দেখো অঙ্কটা ছোটো করে করা যায়,
প্রবাবিলিটির বইয়ের অঙ্কটা এই পরীক্ষাতেও বড় করে করেছে, নিয়ে আমি ধমক চমক দিয়েছিলাম, তারপরেও পরীক্ষাতে এইটুকুর মধ্যে অঙ্ক শেষ করেছে। দেখো পিতম পদ কিতম পদ এ আর বি দিয়েছে, তার থেকে ডি এর মানটা বাই করে ডি এর মানটা এখানে পুট করে দিলে অঙ্কটা শেষ। বাচ্চা ছেলের অঙ্ক একদম। আর এ প্লাস বি যেমন তেমন থাকবে, এস পি প্লাস কিউতম পদের এই ফর্মুলা সবাই প্র্যাকটিস করে। এইটা কিন্তু মহাভারত করেছে, কিন্তু ঠিক ছিল অঙ্কটা, এটাও 4 পেয়েছে। তারপর আর কোনো অ্যাটেম্প করতে পারে নাই। তারপর অবশেষে ও 5-এর দাগে 3-এর অঙ্কটি অ্যাটেম্প করেছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সমীকরণের কেন্দ্র সি, নাভি দুটা এস আর এস ড্যাশ, তার পি বিন্দু যদি সমাপরিবর্তের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যে এস পি ড্যাশ ইন্টু এস ড্যাশ পি সমান সিপি স্কোয়ার। খুব ব্র্যান্ড অঙ্ক, বইয়ে আছে অঙ্কটা। এস নাভি দুটো ধরে নিয়েছে x1 x2, সেখান থেকে এসপি আর এসপি ড্যাশ বাই করে গুণ করে দিয়েছে, গুণ করলে উত্তর মিলে যায়, সোজা অঙ্ক। এটা 4 পেয়েছে। এরপর আর কোনো অঙ্ক অ্যাটেম্প করতে পারে না। টোটাল 4 8, 8 আর 3 11, 11 2 13, 13 আর 2 15, 16, আর ওইদিকে একটা 3 পেয়েছে, ফলে 20 নম্বর ও অ্যাটেম্প করেছে। 20 নম্বর 40-এর মধ্যে পেয়েছে। দেখো সব এ 5টা কোয়েশ্চেন ব্যাংকের পেজ করেছে, তারপরেও 20। আর যারা তুমি কোয়েশ্চেন ব্যাংক পেজ দিয়ে এখনো করো নাই, তারা তো 0 পাবে। তোমার উপর ভরসা আছে আমার পুরা। 40-এ তুমি 0 পাবে যদি নিজের থেকে সৎভাবে পরীক্ষা দাও। তুমি একবার পরীক্ষা দাও একটা পেজ, যে কোনো পেজ, দেখো তুমি 0 পাবে। সব স্টুডেন্টদের বলছি কথাটা। 98% স্টুডেন্ট ক্লাস 11-এ বা 12-এ যারা কোয়েশ্চেন ব্যাংক করো নাই বা প্র্যাকটিস করো নাই একটা পেজও, তারা 0 পাবে। একদম ভরসা আছে তোমার উপর, কোনো তোমার টেনশন নাই, তুমি 0 পাবেই, এইটুকু ভরসা আছে। একদম নম্বর পাওয়া হবে না, না পাওয়া হবে না, 0টা পাবে তুমি, ভরসা তোমার উপর আছে। খাইটিছো বাবা, তুমি মাধ্যমিকের পর থেকে অঙ্ক কত খাইটিছো। তুমি তো জয়েন্ট দিবে, জয়েন্টে তোমার মেধা তালিকায় র্যাঙ্ক আসবে। আর এই অঙ্কগুলো তো জয়েন্টে দেয় নাই, সহজ অঙ্ক। 11-এর অঙ্কগুলো কেন করতে যাবে তুমি? সহজ 11-এ 0 পাইতেই পারো, কিন্তু জয়েন্টে তুমি র্যাঙ্ক করে যাবে। জয়েন্টে তোমার কোনো অঙ্ক আটকে দেবে। আরে তোমাকে কে টপিটা পড়াচ্ছে? ক্লাস 11-এর অঙ্কগুলাই জয়েন্টে পড়ে। ক্লাস 11-এর অঙ্কগুলো যদি তুমি স্পিডে পারো, 11-এ যদি 40 দিল অঙ্কতে, তাহলেই তুমি জয়েন্টে র্যাঙ্ক হবে। আর নাহলে আমি লিখে দিচ্ছি তোমার জয়েন্টে, তোমায় কেনা তোমার বংশে কারো র্যাঙ্ক হবে না। ঠিক আছে, তোমার বংশে জয়েন্টে কারো হবে না, কারণ তোমার ভাবনাটা তোমার মধ্যে ঢুকে আছে। ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। অঙ্ক বইটা নিয়ে পড়ে থাকলে হবে না। এসএনদের বইটা 3 মাসে শেষ হয় 11-এ। অর্ধেক অঙ্ক 12-এর করে নিয়ে কোয়েশ্চেন ব্যাংক 11-এ 2টা শেষ করা যায়। আমরা মডেল কোয়েশ্চেন শেষ করেছি, প্লাস কোয়েশ্চেন ব্যাংকটা অনেকটা শেষ করবো এবং শেষ করছি। এবং বায়োলজি প্র্যাকটিস করছি প্রচুর আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে। যারা যারা পড়াশোনা করছো নিয়মিত, আর যারা যারা একটু এই নমস্কার ডিজাইনটা, যেটা আমি যেটা করে ক্যামেরাটা তুলছি, সেই ডিজাইনটি যদি ছোট রিলস দেখছো, ছিঁড়ে নড়ি ছি ছি ছি, ছিঁড়ে নড়ি ছি 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 ছি, 40-এ 20, 40-এ 0, 40-এ 5, ছি 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 ছি। চলো।